আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার নিজের বাসার জন্য 5 কিলোওয়াটের একটা সোলার সেটআপ কাজ সম্পূর্ণ হয়েছে। কাজটা অর্ধেকের মতো গত সপ্তাহে হয়েছিল। 4টা প্যানেল আসতে দেরি হয়েছে, জন্য পুরোপুরি শেষ হতে একটু দেরি হলো। তো আমি চেষ্টা করছি অ্যাজ এ ইউজার অলমোস্ট 4-5 দিন পর ব্যবহারের পর আপনাদের একটা রিভিউ জানাতে। আল্লাহ সময় সুযোগ দিলে ভবিষ্যতে আরও লং টার্ম ইউজের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আমার ইনস্টলেশন কস্ট সহ কি ইনভার্টার, কি প্যানেল, স্ট্রাকচার, ওয়্যারিং কস্ট, ইন টোটাল সব কিছু নিয়ে একটা সংক্ষেপ রিভিউ দেওয়ার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি টোটাল 8টি জিঙ্কো ব্র্যান্ডের 8টি 625 ওয়াটের জিঙ্কো ব্র্যান্ডের প্যানেল ইউজ করেছি, যেগুলো টোটাল ক্যাপাসিটি এসে দাঁড়ায় আপনার 5000 ওয়াট। তো সেই হিসেবে আমি 5000 ওয়াট মানে 5 কিলোওয়াটের একটি ইনভার্টার নিয়েছি। আপনাদের প্যানেলের পিছনে যে স্টিকারটি দেওয়া থাকে সেটির লোকেশন এবং যা ইনফরমেশন দেওয়া আছে দেখানোর চেষ্টা করছি। এগুলো অ্যাকচুয়ালি 48 ভোল্টের প্যানেল। তো প্যানেলগুলোকে আমি 8টা প্যানেলকে সিরিজে কানেক্ট করেছি। তো অলমোস্ট 400 ভোল্টের মতো আমার ইনভার্টারে যায় এখান থেকে। আমি 2 সেটে স্ট্রাকচার করেছি। প্রথম সেটটা এসএস বার দিয়ে করার চেষ্টা করেছি। তো দেখেছি যে এখানে কস্টিং অনেক বেড়ে যায়। অনেক শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো ডাউট নাই, এগুলো 10-20 বছরে কিছু হবে না ইনশাল্লাহ। তো আমার এই 4টার জন্য 1.5 ইঞ্চ স্কোয়ার বার ব্যবহার করা হয়েছে 1.5 থিকনেসের। তো খরচ এসেছে এই স্ট্রাকচারের জন্য অলমোস্ট 26,500 টাকার মতো। এটা আমার বাসার পার্শ্ববর্তী যারা রড গ্রিলের কাজ করে, ওয়ার্কশপ, রাস্তার পাশের কোনো একটা দোকান থেকে নেয় আর কি, তারা এসে আমার ছাদে করে দিয়ে গেছে, মাপ নিয়ে করে দিয়ে গেছে। তো এটার কস্টিং বেশি হওয়াতে পরবর্তীতে চেষ্টা করেছি যে দ্বিতীয় যেহেতু আমার ছাদে জায়গাটা একটু কম, পানির ট্যাঙ্কি আছে 2টো, এটা অ্যাকচুয়ালি চিলেকোঠার ছাদ। তো এটার সাথে হাইট অ্যাডজাস্ট করে, যেন ট্যাঙ্কি পরিষ্কার করতেও বেগ না পেতে হয়, হাইটটা অ্যাডজাস্ট করে এখানে আমি 1.5 ইঞ্চ অ্যাঙ্গেল বার বিএসআরএমের অ্যাঙ্গেল বার দিয়ে করেছি। তো এখানেও খরচটা বেড়ে গেছে, খরচটা কমতে পারতো, কিন্তু আসলে হাইটটা বেশি, একদিকে 5 ফিট, একদিকে 8 ফিট, প্লাস 8 ফিটের সাইডে কিছু টানা দিতে হয়েছে। তো এই টানাগুলো প্লাস হাইট সব কিছুর জন্য এখানেও খরচটা বেড়ে গেছে। এটা প্রায় 24,000-এর মতো খরচ হয়েছে। তবে কাজটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে করেছে ওরা। কাজ শেষে রেড অক্সাইডের পেইন্ট করে দিয়ে গেছে। এরপর আমি আবার রেড অক্সাইডের সিনথেটিক পেইন্টের 2 কোট করে 2 দিন শুকিয়ে তারপর প্যানেলগুলো বসাইছি। তো আলহামদুলিল্লাহ এখানে যে উপরে যে ওয়্যারিংয়ের কাজগুলো, এগুলো আমি নিজেই করেছি, আমার ছোট ভাইয়ের সাথে ছিল। এখানে সবগুলোকে সিরিজে করেছি, করে নিচে কনসোল ওয়্যারিংয়ের মাধ্যমে একদম বাসার ভিতরে ইনভার্টারে নিয়ে গিয়েছি। চেষ্টা করেছি যতটুকু ভালোভাবে ওয়্যারিংটা সম্পন্ন করা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে হয়তো করে ফেলেন কিন্তু আর্থিংটা সেইভাবে গুরুত্ব দেন না, বাট আমি আসলে চেষ্টা করছি নিজের মতো করে যতটুকু পারা যায়। যেমন এটা নিচে থেকেও আর্থিংয়ের, আমার বাসার মেইন যে আর্থিংয়ের বার আছে, টাওয়ার আছে, তার সাথে কানেকশন টেনে দিয়েছি। এগুলোকেও রং করার কারণে যেহেতু এরা আর্থিং আইসোলেটেড হয়ে যাবে, যার জন্য এখানে আমি প্রত্যেকটা
প্যানেলের সাথে আলাদা করে সংযোগ করে দিয়েছি এবং ফাইনালি একদম টপমোস্ট কর্নারে একটা আলাদা আরেকটা টাওয়ার দিয়েছি এবং সেই টাওয়ারকে তামার তার দিয়ে কপার ওয়্যার দিয়ে পুরোনো টাওয়ারের সাথে কানেক্ট করে দিয়েছি, যেটা আমার বাসার নিচ পর্যন্ত ওয়্যারিং করা আছে। তো আমার আসলে ইনভার্টার এবং ব্যাটারি দুটোই গুডউইয়ের সেট আপ নেওয়া। গুডউইয়ের 5 কিলোওয়াটের বর্তমান যে মডেলটি, এটি আমি আমার লোকেশন বগুড়া, এগুলো কালেক্ট করা একটু কঠিন হচ্ছিল আমার জন্য। তো তারপরও আলহামদুলিল্লাহ অনেকের সহযোগিতায় এই জিনিসগুলো ম্যানেজ করতে পেরেছি, একটু সময় লেগেছে। গুডউইয়ের বাংলাদেশে বর্তমান ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস লিমিটেড, তারা বগুড়ায় মাইক্রো ডিলার নামের একজন লোকাল শপ আছে, কাজল ভাই, ওনার মাধ্যমে বগুড়ায় ওনারা আপাতত দিচ্ছেন, প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছেন। যদিও এখনও এতটা রেগুলারভাবে আসেনি, পেতে একটু সময় লেগে যাচ্ছে, বাট তারপরও যেহেতু এসিআই, এদের উপর ভরসা রাখা যায়। আমি অন্য কোনো লোকাল ব্র্যান্ডিংয়ে যাইনি, কারণ আসলেই দেখছি যে সাপোর্ট, সাপ্লাই এবং এই যে চেইনটা, আফটার সেলস সার্ভিস, এগুলো সব কিছু মিলায় একটা বড় ধরনের গজামিল থেকে যাচ্ছে। অনেক কোম্পানি অনেকে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, এরপর অনেক ধরনের ব্যাকআপের ক্ষেত্রে কাস্টমার বিপদে পড়লেও তারা কোনো সহযোগিতা করতে পারছে না। তো সেই দিক থেকে চিন্তা করেই আসলে এসিআইকে সিলেক্ট করা, বাট আমি এখনও বুঝতে পারছি না এসিআই আমাদেরকে আসলে কতটুকু ব্যাকআপ দিতে পারবে। তো আল্লাহ ভরসা, দেখি। সিস্টেম যখন ইনস্টল করেই ফেলেছি, বাকিটা সময়ই বলে দিবে।